সিজারের ছাওয়া আর অ্যানালকের ছাওয়া কি এক? হ্যাঁ, সিজারে যেগুলা ছাওয়া হয় ওগুলা ছাওয়া দেখবেন পেট কাটিয়া বাইর করলে আও করে না, মাথাতে এরকম তুলিয়া ডাক্তার রাখে, হ্যাঁ বেবি প্লিজ টকিং। আর যখন কথা নাই কয় তখন দেখবেন পেটর থাপড়া দেয়, হ্যাঁ বেবি, হ্যাঁ কথা কও, কথা কও। এটা সিজারের কথা কয় না, এটা কিসের? সিজারের। অনেকক্ষণ পরে দেখবেন ওটা তারপরও সন্দেহ থাকি যায় শরীর ভালো থাকবে কিনা, হাত পাও ভালো হবে কিনা, চোখ ফুটিবে কিনা, আও করিবে কিনা, কথা কয় না। কারণ সিজারের একটা সন্দেহ থাকে, মানুষ আছে কাপড় নাও থাকতে পারে, কথা কয় না। রাগ করতেছেন নাকি? আর যেটা অ্যানালকে আল্লাহর কুদরতে যেটা আইছে ওটা পড়ার সাথে সাথে, ঠিক না? এই জন্য ভাইরা কৃত্রিম তো কৃত্রিম আর অকৃত্রিম তো অকৃত্রিম। আমি অনুরোধ করব আমার যে ভাইরা বসে আছেন, হ্যাঁ যদি আপনার জরুরত থাকে আপনি এমন ভাবে নেমে যাবেন কারো যেন ডিস্টার্ব না হয়, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে কোরআন শোনার তৌফিক দান করে। আর একবার কোন আমিন। তো বুড়া মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রা হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক তারপর কাকাকে জিজ্ঞেস করব, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতে চায় আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকা বলতেছে, মুসলমানের বাচ্চা বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব, আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব, যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি আর থেকে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন। কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফেলাইছে, আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফেলাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো। এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা, এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। বাবা আমি কোনো কথা বাড়াই নাই,
আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসি আমার মাবুদের কাছে রুনাদারি করতেছি, কান্নাকাটি করতেছি। বাবা আমি তোমায় বলে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি কাঁদবেন না, কাকা আপনি ভুলে যাবেন না, এখনো কোরআনের হামিল্লা দুনিয়ায় জীবিত আছি। কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম আছে, ও কোরআনের চর্চা কেন্দ্র গবেষণাগার এখনো দুনিয়াতে আছে। ও কাকা আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আমার উস্তাদের কাছে যাইতেছি। আমাদের উস্তাদকে বলার পরে মনে হয় সিদ্ধান্তটা আসতে পারে, খ্রিস্টান বেটার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কেন এই বয়ানটা নিলাম জানেন? আপনাদের এই অঞ্চলে পঞ্চগড়ে, তেতুলিয়াতে, এরপরে দিনাজপুরের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর খ্রিস্টানরা গোলক ধাঁধায় ফেলে গরিব মুসলমানদেরকে আমার বন্ধুগণ অর্থের লোভ দেখাইয়া কোরআনের বিরোধিতা শিখাইতেছে, ঈমান হারা করতেছে। কথা কন ঠিক কিনা? এগুলো আপনারা অনেকেই জানেন না, আমি বলতেছি, রাগ করতেছেন নাকি? আপনারা বলেন তো, কোরআন সবচাইতে দামি কিতাব নাকি অন্য কোন কিতাব দামি? কোরআনের উপরে কোন কিতাব আছে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? মুরব্বি যায় ছেলেটা যায় ওস্তাদকে বলছেন, ওস্তাদকে সরাসরি বলেন নাই, গেটের বাইরে দাঁড়ায় কান্নাকাটি করেন। কেমন জানি কান্নার আওয়াজ উস্তাদের কানে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ব্যাপার কি? এইভাবে কান্নাকাটি করে আমি একটু জানতে চাই। একজন ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত জি উস্তাজি মাফ কিজিয়ে, যেই ছাত্রটা গায়রে হাজির ছিল এই ছাত্রটাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। না না, তাকে আসতে বলো, সে কান্দে কেন? এবার ভাইরা আমার হাদিস পড়ানো আপাতত বন্ধ করে নিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? বলো বেটা, জলদি করে বলো। ছেলেটা বলতেছেন, তা হযরত জি আপনি জানেন আমি গরিব মানুষের বেটা, আমি মাদ্রাসায় আসা যাওয়া করে আমি লেখাপড়া করি, আমি বাড়িতে যাওয়া আসা করে লেখাপড়া করি। বাবা আমার কৃষক মানুষ, বাবার সাথে আমার কৃষি কাজে সহযোগিতা করা লাগে। হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম, কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি। একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, তিনি স্বচক্ষে দেখেছে, নিজ কানে শুনেছে, কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, কোরআনকে অপমান করতেছে। কি জানি বলতেছে, কোরআনের গায়ে নাকি আগুন ধরে দিবে। কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তাহলে কোরআন হলো ভুয়া, আর যদি বাইবেল টিকে যায় তাহলে বাইবেল হলো সত্য। এইভাবে মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে আটকায় দিছে। হযরত জি প্রতি মধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বির আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার পাগড়ি কোমরে বাঁধ, চলো যাই ওই মহল্লায় যাই, খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজারে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে বললেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, শত শত মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়া নয়
ভাইদের উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফের আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো, জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার ভাই বেলওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে, দুনিয়ার আগুনে দ্বারা সেই কিতাবটা পুড়ে যাবে। ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখা বলতেছেন, কেমন মুসলমান? একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নিবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন। আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান একিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে পাক সুবহান, কাজের বেলা ঠনঠনা তুমি এটা মনে করেছো। আমি তোমাকে বলতেছি বাইবেলওয়ালা ভাই, শোনো, এদের সাথে বাকবিতন্ডায় জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কন, আর একবার জোরে কন। শাহ আব্দুল আজিজ, সমস্যা হচ্ছে নাকি? চলবে কি চলবে না? না আপনারা বললে আমি দোয়া করে দিই। কেবল শুরু হইলো, বাপরে। আচ্ছা, আবার বন্ধুগণ আবার বলেন, কোরআন হেফাজতের মালিক কে? এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, বাহ, তোমাকেই তো তালাশ করতেছি, কিভাবে বলো, কি করবা? মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না, ওনার না, রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও। আগুন ধরাইছে, ডাক দিয়ে কয়, মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয়, হুজুরে আনলাম কি জন্য, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে, কথা কানা আগে বোঝা লাগবে না? ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, ওগুলোকে বোঝা লাগবে। হাকাও ফতোয়া দিলে হবে না যে হুজুররাও ফির গতির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা হয় না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন বুড়ারা ডাক দিয়ে কয়, হুজুরে ডাকাইলাম কেন, আর হুজুর আসিল কেন? আসার পরে হুজুর বলতেছে, ঠিক আছে আগুন ধরাও। আগুন ধরাইছে সবাই, আর সব ছাত্রদেরকে বলে দিছে, হুজুর মানুষ তো, ছাত্রদেরকে আরবিতে বলছে। আরবিতে বলছে কি জানেন? ছাত্রদেরকে যারা আলেম ওলামা আছেন তারা এটা শব্দটা বুঝে নিবেন। হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব, আর তোরা কি করবি জানিস? হুজুর কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করে বলেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কোরআন বোঝেন তারা কিন্তু বুঝতেছেন। হুজুর বলে দিয়েছে, তোমরা চতুর্দিকে ঘেরাও করে এর পাকড়াও করো, তবে এমন ভাবে পাকড়াও করবা এজন্য বুঝতে না পারে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো। কি তৈরি করো? এজাতে পালাইবার না পারে, এজাতে পালাইবার না পারে। এখন এই ছাত্ররা করছে কি, এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়া শিকলের মতন ওয়াল বানাইছে। ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে, ব্যাপার কি, এই মৌলবীর ঘর এরকম করে শিকল বাঁধিল কেন? যখন এই খ্রিস্টান বারবার তাকাতাকি করতেছে, ওদের মধ্যে হতে এক ছাত্র আবার ডাক দিয়ে করতেছে, ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হলো পালাবি কোথায়, কথা কয় না। হুজুর একটু হানা কয়েন,
পালাবি কোথায়? আল্লাহু আকবার। এখন এই খ্রিস্টান বেচারা খালি এদিক ওদিক তাকায় আর খালি ফাঁক খুঁজতেছে। পিছন থেকে আর এক কাসুয়া চ্যাংরা, কাসুয়া চ্যাংরা বুঝেন তো, মানে ছোট ছাওয়া, এই ছোট এক তলবে এলেন পাগড়ি মাথা দিয়ে। আজকে কিন্তু ছোট একটা ছাওয়াও পাগড়ি নিছে, নিছে না? একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগড়ি দেওয়া হয়েছে। ছোট্ট একটা ছাওয়া ওই খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি ধরা? কথা কয় না। আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ ধরাটা কি? শক্ত ধরা। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এভাবে কইতেছে। এখন এই ইংরেজি শিক্ষিত কইতেছে, আমরা কি আরবিতে বকবক করতেছি কিছুই তো বুঝি না। বিগত গভর্নমেন্টের আমলে অনেক নেতা আমাদেরকে বাংলা ইচ্ছা মতন দোলাই করতো। আমরা অনেক হুজুররা আবার একটু চালাকি করে করতাম, তোরা মারতেছিস দেশীয় ভাষায়, আমরা আরবি ভাষা মানব। কথা কয় না। যখন উনি নামি গেল তখন ওনাকে শুনে যখন অনেক বক্তা আমরা বলছিলাম, আর শয়তানুল উখরা, আর শয়তানুল উখরা। হ্যাঁ, নেতা যায় স্যার ডাক দিকে, হুজুরটা খুব ভালো, আমার জন্য দোয়া করলো। আমি ও কইলাম বুবা শয়তান। ও নামি যায় আর কইতেছে হুজুরটা খুব ভালো, মোর জন্য দোয়া করলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার জোরে কোন আমিন। এই জন্য অনুরোধ করব, যারা জেনারেল শিক্ষিত, ক্ষমতার দাপটে হুজুরদের বিরোধিতা করবেন না। যদি কোনো কথা থাকে পরিষ্কার করে বলবেন, হুজুর এভাবে না, এভাবে বললে ভালো হয়। কিন্তু হুজুরদেরকে কইবেন না যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করা যাবে না, এগুলো বলা যাবে না। আপনি আলেমদেরকে দ্বীনি ভাই হিসেবে নসিহত করতে পারেন, কিন্তু আদেশ করতে পারেন না। কথা বলেন ঠিক কি না? কারণ আলেমরা নবীদের ওয়ারিস। আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এখন এই বাইবেলওয়ালা ডাক দেখে, কি ব্যাপার চ্যাংড়া, আধা বয়সে পুরা বয়সে সবগুলো খালি আরবিতে বলতেছে, কি বলতেছে? এখন বাইবেলওয়ালা ডাক দিয়া বড় হুজুরে বলতেছে, হুজুর আগুন কি ধরাইবেন না কি করবেন? তো আগুন ধরানো হয়েছে। খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে, এই যে আমার বাইবেল। হুজুর কইতেছে, আমাদের কোরআন কোথায়? নিয়ে আসেন। মসজিদ থেকে কোরআন আনছে। বাইবেলওয়ালা কয়, এবার তো পাইছি, হুজুরে ঠেকাইছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, এই যে বাইবেল দিলাম আগুনে ফালাইয়া। হুজুর ডাক দিয়ে কয়, থামো, আন্দাজে ঝাপান কেন? এত তাড়াহুড়া করেন কেন? বলছেন আগুন ধরাইতে, আগুন ধরাইছেন, ভালো কথা। এখন এই আগুনের মধ্যে বাইবেল ফেলবেন আর কোরআন ফেলবেন, এই তো এই দুনিয়ার আগুন দ্বারা যেটা পুড়ি যাবে ওটা ভুয়া। এই তো আপনার কথা কয়। হ্যাঁ, তা ঠিক আছে, আমার কোরআন নির্ধারিত একটা জায়গা, নির্ধারিত পয়েন্ট। ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। নির্ধারিত একটা জায়গায় জমা দিয়ে দিলাম। আর আপনার বাইবেল আপনিও আপনার বিশ্বস্ত একটা জায়গায় জমা দেন। কয় তাহলে আগুনে ফালাবো কি? আগুনে তো ফালাতে হবে। কাগজের পাত পাতা বাইবেল ফালানো দরকার নাই, কাগজের পাত পাতা কোরআনও দরকার নাই। যেহেতু আগুনে ফালাইলে আগুনে যে পুরি মরবে তাই ভুয়া, তাই সেন আপনি আমার হাত ধরেন, আমিও আপনার হাত ধরলাম, দুইজন মিলিয়ে এখন আগুনে লাভ দেব। দুনিয়ার আগুনে যাই পুরি মরে যাইবে তাই ভুয়া, কই ঠিকই যাইবে তাই ওয়ার্কি না। খেলা জমি গেছে। যখন এটা হুজুর বলছে, এখন খ্রিস্টান খালি মুসরামুসরি করতেছে। হ্যাঁ ভাই, এটা কেমন কথা হয়? কেমন কথা হয়? এই আগুনের মধ্যে বাইবেল ফলাইতে চাইলাম, কোরআন ফলাইতে চাইলাম, আপনি বলতেছেন আমাদের দুইজনকে লাভ দিতে হবে। হ্যাঁ আসেন, আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি। এবার বাইবেল ডাক দিয়ে কয়, হুজুর মনে যদি কিছু না নেন, আপনার কানে কানে আমি একটা কথা বলতাম গো হুজুর। বাজান রে, বাইবেলওয়ালার এই গরিব মুন্সি দেখে, বাইবেলওয়ালার এই অবস্থা দেখে একজন তলবেলেম বুঝতে পারছে তার অবস্থা। এই জন্যই তলবেলেম আর একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে বলে দিল, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহু আকবার খান। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আপনার পেছে আমি পড়ে গেছি হুজুর, আমি ভাবছিলাম সাধারণ একটা বিষয় হবে, কিন্তু এইভাবে আমার জাটকায় ফেলাইবেন, চতুর্দিকে বেড়া দিবেন, এটা তো আমি বুঝতে পারি নাই হুজুর, আমি মনে হয় ধরা খেয়ে গেলাম। বলতেছে কি ধরা, আপনি আমাকে বলেন। বলে হুজুর আমি এটা সবার কাছে প্রকাশ করব না, গোপনে আপনার কানে কানে বলি। বলল কি বলবেন বলেন। এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হযরত জি আপনি আলেম মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। আপনি জানেন কি জানি না, আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে, আমেরিকার জমিনে একটা কেমিক্যাল বাইর হয়েছে, সেই কেমিক্যালটা অনেক দামি। এই দামি কেমিক্যাল যদি দুনিয়ার কোন কাগজের মধ্যে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে জ্বালানো হয়, তাহলে এক সময় আগুন নিভে যাবে, কেমিক্যাল যুক্ত কাগজ পুড়বে না। ওগো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমি আপনার কাছে নত স্বীকার করে বলতেছি, আমি ভাবছিলাম আমি নিজে বড় পণ্ডিত, নিজেই বড় চালাক, কিন্তু আজ আমি ব্যর্থ হয়ে গেলাম, আজ আমি ফেল হয়ে গেলাম। আমি আমার জমি জমা বিক্রি করে আমেরিকা থেকে সুন্দর দামি কেমিক্যাল আমি ক্রয় করেছি। এই কেমিক্যাল ক্রয় করে আমি আমার বাইবেলের পাতায় পাতায় লাগাইছি, যেখানে যেখানে বাইবেলের পাতার কাগজ সেখানে সেখানে কেমিক্যাল লাগাইছি। আর আমি সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমি তাদের বিভিন্ন গ্রামগঞ্জে যে এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানাই ঈমান হারা করেছি, খ্রিস্টান বানিয়ে ফেলেছি। এইরকম এইখানে আমি চালাকি করতে চেয়েছিলাম, কিন্তু আজ ধরা খেয়ে গেলাম। ও হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আমি তো আমার গায়ে কেমিক্যাল লাগাই নাই। আজকে তো আপনি বাইবেল আগুনে ফালাইতে দিতেছেন না, আজকে আপনি বলেছেন আমি আর আপনি দুইজন মিলে আগুনে লাফ দিতে হবে। হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আপনি কি নিজের গায়ে কেমিক্যাল লাগাইছেন? হাসা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন আমি গায়ে কেমিক্যাল লাগাই নাই, তবে আমার একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। এই কেমিক্যাল আমার আল্লাহর দরবারে আছে, ওই কেমিক্যালটা আমার শরীরে লাগাই নাই, ওই কেমিক্যাল আমার কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিছে। ওই কলি কেমিক্যাল নিয়ে আমি আগুনে লাফ দিব। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আগেই বলতেছি আমার উপর চড়াও হবেন না, আমার উপর আঘাত করবেন না। আজ যদি এই কেমিক্যাল আমারে দেখাইতে পারি, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করব, কালেমা পরে মুসলমান হয়ে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এবার ডাক দিয়ে বলতেছে তাইলে তোমার বাইবেল তোমার কাছে রাখো, আমাদের কোরআন আমাদের কাছে রেখে দিলাম, এখন তোমার সাথে মোকাবেলা হবে ঈমান নিয়ে। আর কেমিক্যালটা তোমাকে দেখা দেব, কোন কেমিক্যালটা আমাদের কলবের মধ্যে আছে, কোন কেমিক্যালটা আমাদের কলিজার ভিতরে আছে। ভাইজান এই কেমিক্যাল যার অন্তরে থাকে, এই কেমিক্যাল যে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া তো শান্তিতে রাখেন, আখিরাতে তার জন্য মহা শান্তির ব্যবস্থা করে দেন, লম্বা করার কোনো সুযোগ নাই। আপনারা অনেকেই জানেন আব্দুল খালেক শরীয়তপুরী কোনদিন বয়ান ফিনিশিং না দিয়ে নামে না, একটু সময় ধরে তিনি বয়ান করে। তবে বাজান অন্যান্য রাত্রের মতো আজ অত লম্বা করব না, আর কয়েক মিনিট বাজান 20-25 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আরে ভাইয়া এই পাগলের সাথে মুনাজাত না করি কেউ যাবেন না, এই পাগলের সাথে দোয়া করে যাবেন। কোন কোরআনুল কারীমকে আল্লাহ নিজেই নাযিল করেছেন, আবার আল্লাহ পাক নিজেই কোরআনের জিম্মাদারি নিয়ে নিলেন। এই কোরআনুল
কারীমের ব্যাপারে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খানসামা থানায় এসে যে মাহফিলে যেই কথাটা হালকা ভাবে টাচ দিয়েছিলাম, ওরে বাজান মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর কিতাবের মধ্যে সুন্দর করে তার লেখার কিতাবের মধ্যে লিখেছে, এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই দামি কিতাবের কোন সবক যদি কোন সন্তান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা যদি গ্রহণ করিয়া, এই কালেমাটা যদি মা বাবার কবর জিয়ারত করার সময় যদি কোন সন্তান পাঠ করে, তাইলে শুদ্ধভাবে কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ maaf করে দিবে। শুধু তাই নয় বাদান, কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনুল কারীমের আন্দোলনের পক্ষে থাকবেন না? বাবা আবারও বলতেছি, সবার ভাইকে মোনাজাত দিবে না, শেষ ভালো তার সব ভালো তার বলছেন নবী সরওয়ার। একটু ধৈর্য ধরেন বাবা, কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আবার বলেন হেফাজত করবেন কে? আবার বলেন কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের পক্ষে থাকবে যারা, তাদেরকে হেফাজত করবে কি? দেখেন বাজান কেমন করে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়, পবিত্র কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে। আরে ভাইয়া, হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে একজন ওলি, এইরকম হাজারো হাজারো লক্ষ মাদ্রাসা ওয়ালাদের মুরব্বি যিনি হাকিমুল ইসলাম তৈয়ব কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, বাজান কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন, আপনার যদি অসংখ্য গুনাহ থাকে, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ আপনাকে maaf করে দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান রে। ইন্ডিয়ার জমিনের ছোট্ট একটি তথ্য, একজন মাতাল ছেলে জীবনভর গুনাহ করেছে, আমার বন্ধুগণ মদ্যপানে ব্যস্ত ছিল, কিন্তু একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে এক সন্তান, এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, নিজের টাকা দিয়া, নিজের পয়সা খরচ করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাজারে সমাজে তার তেমন দাম নাই, ওই মদখোর ছেলেটাকে কেউ দেখতে পারে না, সমাজ তাকে অ্যালাউ করে না। কিন্তু এই মদখোর যেদিন মারা গেল, মুসলমান ভাইরা আমার এমন ঘৃণার পাত্র হয়ে গেল, কোন আলেম তার জানাজা পড়াইতে চায় না, কোন ব্যক্তি তার লাশ গোসল করাইতে চায় না। কিন্তু যেই ছাত্রটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে আমার বন্ধুগণ ছাত্রটাকে ভর্তি করে দিয়েছে, ওই ছাত্রটার ওই মাদ্রাসার আমার বন্ধুগণ একাধিক শিক্ষক স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলে দিতেছেন, তোমরা যাকে মাতাল বলতেছো, খারাপ বলতেছো, তোমাদের নজরে সে খারাপ ছিল, কিন্তু আমার কালামের পক্ষে আসার কারণে আমি আল্লাহ তারে maaf কইরা জান্নাত দিয়ে দিছি। কাজে দেরি করিও না, তার লাশের জানাজার নামাজ পড়ায়া মাটি দিয়ে দাও। আমি আল্লাহ পাক কোরআনের বরকতে আমি আল্লাহ তাকে maaf করে জান্নাত দিয়ে দিয়েছি। এ দীপনগর এলাকার বাবারা ভাইরা, সুন্দরপুর ইউনিয়ন এলাকার বাবারা ভাইরা, কাহারুল থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা রে, পর্দার অন্তরে মা বোনেরা, এই সমস্ত মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আশীর্বাদে, আপনাদের অন্তরের আন্তরিকতার ফসল হলো এই সমস্ত প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে। এই যে প্রচন্ড শীত মৌসুম চলে এসেছে, এই শীত মৌসুমের ভিতরে আমি আপনি অনেকেই কম্বল থেকে বের হব না, আমি আপনি অনেকেই বাজান লেপের তল থেকে বের হব না, কিন্তু এই শীত মৌসুমে ছোট্ট ছোট্ট বাচ্চারা আহারে কত কষ্ট করে ওযু করবে, তেলাওয়াত করবে। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করে, আল্লাহ পাক ওই এলাকার কবরওয়ালাদের কবর আযাব maaf করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান দেখেন খ্রিস্টান
ইনসান ব্যক্তি কেমন করে কোরআনের কাছে কেমনে পরাজিত গ্রহণ করলে, আল্লাহ পাক কোরআনকে বাইবেলের কাছে কি করে হেফাজত করলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কেমন করে জয়লাভ করলেন। আমি বলবো, তবে একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, ছোট্ট একটা আবদার করতে চাই। এই পাগলের সাথে মুনাজাত করে যাবেন, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠেই একসাথে দোয়া করে যাবেন। কোন কোন মা বাবার দরদি সন্তান আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান, সবার কবলে মোনাজাত জুটবে না। আমি 2 মিনিট ছোট্ট একটা আবদার করব বাবা, অনুরোধ করে বলবো যুবক শোনাসান বন্ধুর আমার, প্লিজ কেউ কারো দিকে তাকায় উঠাউঠি করবেন না, আমার দিক তাকান বন্ধ। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করব। যেই কোরআনুল কারীমের হাফেজ হয়েছে 6 জন ছেলের মাথার পাগড়ি পরিধান করে দেওয়া হলো। এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই ময়দানে নগদ 10 মিলে করব কাজ, হারবো জিতবো না হিলার। বাজান রে 30,000 টাকার নগদ। আমি একটু দেখতে যাই এক পারা কোরআনকে ভালোবেসে, হুজুর আমি 1000 টাকা দিয়ে দেবো মা বাবার দরদি সন্তান হয়ে। আমাদের রফিকুল আলম ভাই তিনি বলে দিয়েছেন, মাদ্রাসার সম্মানিত পরিচালক তিনি বলে দিয়েছেন আগামীকালকে থেকে হয়তো বা কাজ ধরা হইতে পারে। এই জন্য মাদ্রাসার পক্ষে এবাগান 60 বস্তা সিমেন্টের অর্থ নগদ আমি একটু দেখতে চাইছি। এক পারা কোরআন শরীফের মহব্বত আমাদের মানিক ভাই তার ছোট্ট মাসুম বাচ্চার হাতের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে বলে বরকত দিয়ে দেন, বলেন না আমিন। আসেন নাকি 2 নম্বর কোন বন্ধ, হুজুর আমি 2 নম্বর পারাকে মহব্বত করে আপনার হাতে আমি মা বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকা নগদ আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আসেন কোন যুবক বন্ধু রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে, একটা নিয়ত করে দিবেন, আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 2 নম্বরে 1000 টাকা দান করলো, আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। মামুল ইসলাম 3 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আমার বন্ধুগণ এখন ওঠার দ্বারা কোরআনের সাথে কেমন জানি আদবের খেলাফ কাজ করা। ধৈর্য হলো মহত্বের পরিচিত, মহত্বের গুণ। আমার বন্ধুগণ ধৈর্য ধরেন, আল্লাহ কপাল খুলে দিবে আপনার দ্বারা, আল্লাহ পাক আরেকজনকে কবুল করবে। আরে বাবাজি হাজার গোলাম আপনারা আছেন, 500 খান টাকা 1000 টাকা নগদ অনেকের কাছে তেমন কিছু নয়, একটু হিম্মত করে কোরআনের পক্ষে দান করবেন বাজান, আল্লাহ কবুল করবে। অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর কালেকশন করলে তো ওয়াজ শেষ হয়ে যায়। আমি কিন্তু আবার ভিন্ন ধরনের মানুষ, কালেকশনের পরও বাজান আমি ওয়াজ ফিনিশিং দিয়ে যাই, অবশ্যই বাজান ফিনিশিং দিয়ে নামবো ইনশাআল্লাহ। আছেন কোন বন্ধু, কোন যুবক ভাই, কোন মুরব্বী বাবা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী সন্তানের পিতা, প্রবাসী পিতার সন্তানেরা, ধনী গরিব বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের পক্ষে আপনি দান করবে, কোরআনের শিক্ষার পক্ষে আপনি দানের হাত লম্বা করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা কিছু অর্থ, আল্লাহ আপনার একজন গোলাম 500 খান টাকা, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আরে বাবাজি দানের হাতটা প্রসারিত করুন, আল্লাহ পাক আপনাদের ফসল আবাদে বরকত দিয়ে দিবি। 500 খান টাকা 1000 টাকা দিলে আপনি গরিব হবেন না। 10 মিলে করব কাজ, হারবো জিতবো না হিরার। এটাই হলো ইমানদারদের সোজা রাস্তার নেক আমলের কাজ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, একটা নিয়ত করে মা বাবার দরদি সন্তান হইয়া হযরত আমি 500 খান টাকা 1000 টাকা আপনার হাতে নগদ দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। বাজান বাকিতে কোনো কালেকশন আমি করব না, এটা যেহেতু পরিচিত এলাকা, আপনাদের অনেকের সাথে অনেকের পরিচিত আছে, আল্লাহ আপনার আরেক বান্দা 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি মঞ্জুর দিয়ে দেন। আল্লাহ আমার আরেক শোনাচ্ছেন যুবক বন্ধু 500 খান টাকা, আল্লাহ আপনার আরেক বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন। মদিনাওয়ালার উসিলা দানকে কবুল করে নেন, ও আল্লাহ দান
উসিলায় দানকারীর বংশধরের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ গো। যারা রোগী আছে দানকারীর বংশের মধ্যে দানের উসিলায় আল্লাহ দানকারীর বংশের রোগীদের রোগ ভালো করে দেন। আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খাম রাখা রব্বে কাবা আপনি কবুল করেন। মালিক আপনার আরেকজন বান্দা মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। এই 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাইছি বাবা, 10 জন মিলে জিলে আপনারা সহযোগিতা করবেন। কার টাকা কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ গো আমি জানি না কাকে আপনি মঞ্জুরি দিয়ে দিবেন, আল্লাহ মান জানা নাই কাকে আপনি কবুল করবেন। যুবক মহিলারা আমি যাব না বলে দিলে ভাগি করবেন না, আমি তো ভয় পাইছি। কয় মহিলারা মা বোনরা আছে, মা বোনদের কাছে লোক পাঠায় দেন, আমার মা বোনরা দিবে ইনশাল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ মা বোনদের দানের মধ্যে বরকত দিয়ে দিয়ে অল্প দান বেশি দান সব দানকে আপনি কবুল করেন আল্লাহ, আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। সাইফুল নামে একজন, আরে দেন তো টাকায় দিতেন, ফির আবার টাকা হাতত নিয়ে খাই দিল। বাজার মসজিদের ইমাম মহোদয় তিনি দিয়েছেন সাইফুল সাহেব 1000 টাকা নগদ। মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমার বন্ধুগণ 30 পারা কোরআন শরীফের মহব্বত 30,000 টাকা নগদ আমি আপনাদের কাছে চেয়েছি। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, একটা নিয়ত করে আপনি দান করবেন বন্ধু। যুবক ভাইরে 300 খান টাকা 200 খান টাকা রব কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের হাদিয়া নগদ 300-200 টাকাও যদি আপনার কাছে থাকে 10 জন যুবক মিলে আমার বন্ধুগণ আপনি দান করবে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 10 জনের সহযোগিতায় দান চলে, 10 জনের সহযোগিতায় মাদ্রাসা চলে, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা মাশাআল্লাহ 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন আল্লাহ। আপনার আরেক বান্দা 500 খান টাকা। 10টা যুবক আমি স্পেশাল দেখতে চাই, 300 টাকা করে নগদ আপনি দান করবেন। হুজুর আমি 300 খান টাকা একটা কোরআন শরীফের হাদিয়া নগদ দিয়ে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবে। দিসওয়াল্লাহ আবদিও খাইরানিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? কবুলের মালিককে কি ভাই ঘুমায় গেছেন নাকি? আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মহিলাদের কাছে লোক গেছে, আসিবে টাকা দেখা যাবে না, মুই দেখিবার পারিম না নাকি? টাকাতে পাঠাইব মুই কি দেখিবার পারিম না? হ্যাঁ তে আসুক দেখি, আল্লাহ কবুল করুক। আরে বাবা তাড়াতাড়ি দেখি কে কোন নিয়তে দিবেন আল্লাহ। এই যে একজন পাইছি 300 টাকা, আর 9টা সন্তান আমি দেখতে চাই, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আর একজন গোলাম 200 খান টাকা। এটা কি 200 না 300 না কি? টাকা দিয়ে চলে গেল, বাপ রে, টাকার কোনো দরদি নাই রে। আল্লাহ তোমার একজন মাহবুব বান্দা আল্লাহ গো 500 খান টাকা নগদ আমার হাতে দিয়েছে, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে মালে বরকত মাশাআল্লাহ। আল্লাহ 2 নম্বর আরেকজন গোলাম 300 খান টাকা, আর 8 জন ব্যক্তি দেখতে চাই 300 টাকা করে বাজান রে। 8 জন বান্দা আল্লাহর জান্নাত 8খানা, এই 8খানা জান্নাতের অধিকারী হওয়ার লক্ষ্যে আপনি আর 3 জন ব্যক্তি 8 জন ব্যক্তি 300 টাকা করে আল্লাহর নবীর ঘরে শিক্ষা দীক্ষার পক্ষে দিয়ে দিবে আল্লাহ। আমার আর এক সোনাসান ভাই আমার 3 নম্বর 300 খান টাকা, আর 7 জন ব্যক্তি লাগে আল্লাহ আপনি কবুল করে নেন। ও আল্লাহ ধৈর্য ধারণ করে যারা বসেছে, অনেক যুবকের চিন্তা আছে, হুজুরে আমরা অনেকদিন পর পাইছি, আজান না শুনি যাই না কথা কয় না রে, ওরে আজান আমি শোনাবো, আগে টাকা দে। মাদ্রাসায় 10 জন মিলে সহযোগিতা করবি, আল্লাহ কার টাকা কখন কবুল করবে আল্লাহ পাক ভালো জানে। রব্বে কাবা মঞ্জুরি দিবে ইনশাআল্লাহ। আর 7 জন ব্যক্তির কাছে 300 টাকা করে চাইছি, একটা নিয়ত করে দিবেন, রব্বে কাবা কবুল করবেন আল্লাহ গো। আমি জানি না কাকে আপনি মঞ্জুরি দিয়ে দিবেন, ও আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। 4 নম্বর একজন ব্যক্তি 300 টাকা হয়ে গেল। আর 6 জন ব্যক্তি দরকার। সমাজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেক মা বোন আছেন, নিয়ত করলে একাই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা একাই দিতে পারেন। এরকম হিম্মতওয়ালা ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি অনেক বেশি, সামর্থ্যওয়ালা ব্যক্তি অনেকে আছেন। আমি এরকম করে দূর করব না সবার কাছে। যদি কারো মন চায় এই গভীর রজনীতি পাগলের হাতে আপনি দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন। আয় আল্লাহ 5 নম্বর আরেকজন ব্যক্তি 300 টাকা নগদ, আর 5 জন ব্যক্তি 300 টাকা করে দান করবেন। বাবা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ তুমি কি আর ফিরে আবার ভাঙিও নিবে? বাপ রে, ধরো। আল্লাহ আপনি কবুল করেন। 6 জন হয়ে গেল 300। আল্লাহ 7 জন হয়ে গেল 300। আর 3 জন ব্যক্তি লাগে 300 করে। কাকে আল্লাহ কবুল করবেন? মাশাআল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুর দিয়ে দেন। আর 3 জন ব্যক্তি 300 টাকা করে আমার বন্ধুগণ 3টা কোরআন শরীফের হাদিয়া নগদ আপনি দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করবেন। রব্বে কাবা আপনি মঞ্জুর দিয়ে দেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ ও আল্লাহ ব্যবসায়ী যারা দান করলো, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। এই ক্ষুদ্র দানকে তুমি বিরতাকে কবুল করো। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। জোরে বলেন না আমিন। লা ইলাহা। মাশাআল্লাহ। মোশাররফ ভাই মাশাআল্লাহ, আমাদের মোশাররফ ভাই যুবক বন্ধু মাশাআল্লাহ, তিনি 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। 8 নাম্বার আরেকজন 300 টাকা। বাউরে বাউ, তুই কোথা গেল রে ভাই? মাশাআল্লাহ। 9 নম্বর একজন 300 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, সালাক আছে, টাকা ভি ভাঙিও নিবে। কাপড়ও আছে, মানুষও আছে, সব ঠিক আছে। কাপড়ও আছে, পয়সাও আছে। কথা কেন রে? আর 2 জন ব্যক্তি লাগে। 300 টাকা করে 2 জন না একজন? তোমরা পয়সা না দিলে কি হিসাব থুইছে? হ্যাঁ, পয়সা দিবা না, হিসাব থুইছে। পরে থামেন। আল্লাহ কবুল করুক। এই যে আর একজন যুবক মাশাআল্লাহ 10 নম্বরে 300 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা। হুজুর এটা একটু গোছাও তো ভাই, ওদের একটু মিল করে, এটা একটু গুছায় দেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করেন। 30,000 টাকা 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে দেখতে চাই। বাজান কোন কোন মায়ের সন্তান আছেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। 60 বস্তা সিমেন্টের টাকা আমি নগদ আপনাদের কাছে 10 জনের কাছে চাইছি বন্ধু, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। 10 বস্তা সিমেন্ট শহীদুল্লাহ মিলন বাকি নয় যে সিমেন্ট তো বাকি, সিমেন্ট তো আনা নিয়ে আছে। সিমেন্ট কি চাইছি? সিমেন্টের পয়সা দিবে। আমাদের মসজিদের টাইলস করতে হবে। আচ্ছা, এই জন্য সিমেন্টও লাগবে। ও এটা তাই তো কইছি। 60 বস্তা সিমেন্টের টাকা আমি নগদ নাওছি। এটা ভালো নয়? এটা বাকি আছে। ওটা বাকি, ওটা আমি জানি না, কারণ আমি আর এই এলাকাতে আসিবারও পারি না, ওই মিলন ভাইকে আমি খুঁজিবারও পারি না। তোমরা লিখিত নাকি কর? ঠিক আছে না? আমার নগদ হুজুর তাড়াতাড়ি করেন। 60 বস্তার মধ্যে দেখেন কতটুকু হইল নগদ নাকি কন আপনারা? আল্লাহ কবুল করুক। জোরে করেন ভাই। আমি হাসি খুশি মানুষ, আমি একটু রসিক মানুষ। এটাকে রাগ করতেছেন নাকি আপনারা? যে অন্যান্য বক্তা এতক্ষণ স্টেজে থাকে, এত লম্বা ওয়াজ করে, কিন্তু এখন আমার গায়ের গরমই ফুরায় না। ওয়াজের যে একটা গরম আছে না, এখনো শেষই হয় না। আমার শ্রোতাগুলো এরকম, ঠিক কিনা কর? আমার শ্রোতাগুলো এই নিয়তে আসে যে হুজুর যতক্ষণ আমরাও ততক্ষণ। একটা রাইতের অংশ আল্লাহর জন্য আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আজান দেবো, থাম। আজান চিল্লাস না। আচ্ছা দেন তো দেখি। ওখানে কি 3300? না 3300 আর হইল 12,000, তো কত হইল? 15,300। আরো অনেক দূর। এরকম হিম্মত আপনার? 15,300 আর 14,700 হবে না? এটা আপনি কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 15,300 হয়েছে।
30 পারা হইতে আর কত লাগে? 14,000 কথা কয় না? হ্যাঁ, 700 টাকা 60টা বাইর দেন তো, বাকি 14,000 ব্যবস্থা করাইতেছি। এ বাউ কিছু চুপ করান, শয়তান এখন এই কাসুয়া চ্যাংড়ার কাছে আসবে। চুপ করান। 14,700 60টা বাইরের কাছে 700 টাকা চাই। এটা নিয়ত করে আসবো ভাই, আল্লাহ কপাল খুলে দিবে, মালিক মঞ্জুরি দিয়ে। এই যে 100 আর 6 জন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আরে ভাই, ভিক্ষা করার বলে একটা জ্ঞান লাগে। মুই কি জ্ঞান অর্জন করবো? ভিক্ষা করার জ্ঞানও মন নাই। হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন। এই যে মাশাআল্লাহ 400 হয়ে গেছে, আর 300 লাগে রে। এই যে আমার আর এক বাদান 200, আর এক বাদান 200, কিরে এই যে আরো 300, তাহলে 700 হল। এই যে আরেকজন 100, 800। ওরে ভাইয়া মাশাআল্লাহ, এটা আরেকজন 100, 900। মোর হাতত 900, আর 100 টাকা দিলে কি হইবে? 8,000 টাকা দাও। এই যে 1000 হইল। এখন টানো দেখি, খুচরা গুলা টানো আর মোটা গুলা টানো। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাহলে 15,300 হয়েছে নাকি? বাকি আমার 700 টাকা চাইছিলাম, তো কতটুকু হয়েছে একটু দেখেন তো। আপনি যে জিগিরে ফিগিরে গোনেন, তাতে ফজর আজান দিয়ে ফেলাইবে। হ্যাঁ, 16,300। আরো 700 লাগে। আরে বেজরা ওই যে পালায়। আরে না দেন, কিন্তু পালান না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। অল্প অল্প করে হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? টেরও পাওয়া যায় না, গায়েও বাঁধেন। যুবক, একটা নিয়ত করে যদি 100 টাকায় আপনি পাগলের হাতে দিলাম, যেহেতু প্রতি বছর আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখেন, বছর প্রতি রমজান, গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবে। এই পেজ বাদাই কিনা আল্লাহ রে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। মহিলাগুলোর টাকা কি ফজর আগে আসিবে? আর কবে মুই দেখি না, আমরা কি দিল না দিল মুন্তি দেখি না, তাড়াতাড়ি আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার একজন বান্দা শোনাচ্ছেন ভাই, আমার বড় আশিক, অনেক আগে থেকে আমাকে মহব্বত করে তিনি আল্লাহর বান্দা, নগদ 500 টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা। এই 60 বস্তা সিমেন্টের টাকা আমি হাতে চাইছি, 60 না হোক, অন্তত 50 বস্তা হোক, নাকি কর? মোটামুটি একটু 50 বস্তা হোক, দেখি কতটুকু হয়েছে। এদের নেন, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। ধরে বলেন আমিন। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও ভাই, বাড়িতে চলিয়ে যায় আপনি কি করবেন? হয়তো বা ঘুমাইবেন, নতবা আগামীকালকে আপনি রুটিন সাজাইবেন। এমন তো হইতে পারে আজকে রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। আল্লাহ গো, জানি না আপনি কাকে কবুল করবেন, আল্লাহ কাকে আপনি মঞ্জুরি দিয়ে দেবেন। বাবা তুমিও আসতেছো, আর এই ছোট সন্তান, আল্লাহ গো আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা 200 নিয়ে মুই আবার 800 মুই ফিরত দিন করতে থাকি, তোমরাই দাও। দাঁড়া, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দেন। মাশাআল্লাহ, আরেকজন মাশাআল্লাহ 200 টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। বলেন আমিন। এখানে কত? 18,500। 18,500 18,500 হয়েছে। আলহামদুলিল্লাহ, কর না। এবার আমার সাথে করেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। আর 1500 টাকা ওই যে। আর ভাই না দেন, কিন্তু জোরে কর, কারণ একজনের উসিলায় তো আল্লাহ কবুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? বলেন ইয়া আল্লাহ। আর 1500 টাকা নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এই ময়দানে টাকা দেন নাই এরকম যদি কেউ থাকেন, 15টা ভাই আমার 1500 টাকা দিবে। ধরুন আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ গো, ও আল্লাহ
এই গভীর রজনীতে কাকে আপনি কবুল করবেন মালিক আমার জানা নাই। এই যে আমার এক সোনার ভাই ছোট্ট বন্ধু আমার 100 টাকা দিয়ে দিয়েছে আর 1400 টাকা। এই একটা নিয়ত করে আসেন, অনেকের লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, হুজুর দেন তো 55 নাকি এই যে 56, এই কয়টা টাকা গুনতে যদি তোমরা 7 জন নাগান, হায় রে কাম হয়েছে। ওই যে এক কাকা আসতেছে, আল্লাহ আপনি কবুল করেন মালিক, আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাশাআল্লাহ। এই যে এখানে 500, আচ্ছা এখানে কত 656, এই যে ধরেন হ্যাঁ থামেন 600 না, এই যে 6000 জি মহিলা প্যান্ডেলের টাকা জি কিসের বিষয় হয়েছে তোমার? হ্যাঁ হিসাব বুঝি না আমরা, ফার্সি হিসাব করেন না ইংরেজি হিসাব করেন আল্লাহ জানে। মুই খাঁটি মরছি আর তোমরা দিকটা গুনিয়েও সারিবে পারছে না। এটা একটা আলাপ হইলো, হ্যাঁ এটা আলাপ হইলো কষে দেখি সুন্দর সাজানো গোছানো, টাকা তুলিও দিতেছি ভাজও করে দিতেছি, কত টাকা আদা মরা করে ধরিয়ে এসছে, সেই টাকাকে আবার মরিস্তারি করা না গেছে। হ্যাঁ কত কষ্ট করা লাগতেছে আমার, দেখো তো দেখি কত হয়েছে ভাইয়া ধরেন না কোনটা টাকার বান্ডিল? আল্লাহ আপনি কবুল করেন। ভাই আমার জীবনে কোনোদিন হাত বিছে মারুম হই নাই, কম বেশ আমি মাদ্রাসা মসজিদের জন্য পেয়েছি, আল্লাহ আপনি কবুল করেন। তো কেমন ঠিক আছে ধরো ভাই, তোমাদের গুরুত্ব ওরকম নাই, তোমাদের হিসাব চৌকান্নত নাই, থাক দরকার নাই, মোর অত ঠেকা পড়ে নাই, থাক বসো সরো। সব জিনিস একটা ভাজ লাগে, একটা গুরুত্ব লাগে, চৌকান্নত লাগে, বিচক্ষণতা লাগে। একদিক দিয়ে তুলি দিবে, একদিক দিয়ে গড়ি দিবে, এই যা ঘাটতি থাকবে আল্লাহর কাছে চাই, বান্দার উসিলা আল্লাহ ব্যবস্থা করে দিবে। কথা কম ঠিক কিনা? ওটাও যদি তোমরা না দেন, মুখি মানুষের কাছে যাই কম মুখ টাকাটা দেও কি ভাই, ঠিক আছে না? হ্যাঁ 20,800, এই যে 20,900 বাস। আর একটা লোক ওই যে আসতেছে, বাপরে আয় দে, এই যে 100, 21,000 হয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। এই আর 9,000 সভাপতি সাহেব স্টেজে আছে, আছে না নাকি আছে না? বাবাজি আছে তো মাশাআল্লাহ। বাবাজি অনেক নরম দিলের মানুষ, মুআদ্দাব মানুষ, আলেম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। বাবাজি দেখি হ্যাঁ আপনি দিয়ে দিছেন, আমার হাতে তো পাই নাই, আমার হাতে দিছে, কি দিছেন শোনো নাকি কন কথা কয় না, ঠিক আছে না? দেখেন তো কি নুরানি চেহারা, কি সুন্দর হাসি। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তোমরা হইবে জান্নাতবাসী। আর সভাপতি সাহেব করতেছে দিয়ে দিছি, সভাপতি সাহেব নাকি দিয়ে দিছে, হ্যাঁ ভাইয়া আরো দিবে? ওই হুজুর বলতেছে হ্যাঁ নগদ এখন নাই। তাই আমরা সভাপতি সাহেবের কাছে একটা দরখাস্ত করি, ভাই বসেন তো বসেন, 60 বস্তা আর ওদিকে মনে করেন যে 100 বস্তা সিমেন্টের টাকা হইলো বর্তমান বাজারে 50-55 হাজার টাকা লাগে নাকি কয়? কথা কয় না? যেহেতু আগামীকাল থেকে কাজ ধরবে, আগামীকাল থেকে কাজ ধরবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের কাছে আমি একটা আবদার জানাই, দরখাস্ত বিনয়ের সহিত। উনি তো নগদ এখানে যা পারছে দিছেই, তো বাকি তো হইলো আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাল্লাহ কাজটা ওনার সিমেন্টটা দিয়েই যেন শুরু করা যায়, এরকম একটা মনে করেন যে অগ্রসর একটা রাস্তা আমরা ওনার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। কি কোন আপনারা? কথা কয় না? জোরে কন ইনশাআল্লাহ। 100 বস্তা সিমেন্টের পক্ষে একটা দরখাস্ত করলাম, দেখি মঞ্জুরি কতটুকু হয়। মাশাআল্লাহ আমার বাবাজি বলছে আমি 50 বস্তা দিয়ে দেব। তাইলে সভাপতি সাহেবের 50, আমার মানিক ভাই তোরা ভাইলা খালি বহু টাকা পয়সা কামাই করিস,
দুনিয়ার বাংলাদেশ খালি চাউল বিক্রি করে খাই। এখন তোমার ফ্যামিলির পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে মলজিল করে তোমার কাছ থেকে 10 বস্তা চাই। কথা কয় না? মানে 100 বস্তা এদিক সেদিক করে মিল করতে হবে নাকি বলেন আপনারা? ঠিক আছে না? দেখি মানিক ভাই কি কয়। ভাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মানিক ভাইয়ের পাশে বাইজিৎ ভাই আছে, কথা কয় না? থামেন থামেন, বাইজিৎ ভাইটা শুরু করি, দেখি কয় বস্তা দিবে, খুশি হইয়া। উনি 5টা দিবে, মাশাআল্লাহ। 50, 60, 5 কত হইল? 65। এখন ওই লাঠিওয়ালা বাবাজি দেখি কি কয়। মাদ্রাসার সেক্রেটারি বাবা, আপনি কি 5 বস্তা? এটা হয়? হ্যাঁ এটা হয়। আপনারাই ভোট দেন তো বা, এটা হয়? হ্যাঁ সেক্রেটারি সাহেব কয় 5 বস্তা, এটা হয়? সভাপতি সাহেব যেহেতু 50 বস্তা, আল্লাহর বান্দা খুশি হইয়া উনি বলছেন, তো উনি সেক্রেটারি হিসেবে অন্তত 25 থাক না কি কয়? আচ্ছা ওনার উপর শাড়ি দিলাম, দেখি উনি এখন কি কয় দেখি। বাবাজি আপনি মাজুর মানুষ, বাপরে চেহারা যে চকচক, তাতে আমার চাইতে আপনি তাজা। যাই হোক, আপনি মিলজিল করি আর 10 বস্তা দিয়ে দিন, 15 বস্তা দেন, আল্লাহ কবুল করুন। এদিকে 65 হয়েছে আর আপনার 15, তাইলে 80 হয়ে যাবে। কি কর? 15 বস্তা চাইছি বা সেক্রেটারি সাহেব। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এবার আসেন ওই যে মিলন। আরে ওমা আলহামদুলিল্লাহ, থামেন থামেন, ওই যে মিলন 10 বস্তা দিছিল, 80 আর 10 কত হয়? 90। এখন কার খবর? সভাপতি সাহেবের ভাতিজা আবু রায়হান 20 বস্তা। সভাপতি সাহেবের ভাতিজা আবু রায়হান ভাই আমার, তিনি 20 বস্তা ধরে কত মারহাবা। 90 আর 20 কত হইল? 110। আর এই টাকা কত হয়েছে বাবু কত দেখি? 21,400। হ্যাঁ 21,400। 21,400। হ্যাঁ আর 200 টাকা দুইজন ভাই দিত। কার মায়া লাগে দেখি তো ভাই, 200 টাকা দুইজন ভাই দিত ভাই। আমি একটা হিসাব করি, তাইলে 21,000 হইলে ওদিকে 42 বস্তা আর 600 টাকা আলাদা। আমি একটা হিসাব করি, তাহলে 42 আর এদিকে 110, তাহলে কত হইলো? কত কানা কত কানা 152 বস্তা। আল্লাহ আপনি কবুল করেন। হুজুর এখন ব্যাগটা সারা যায় না, আল্লাহর রহমত। ব্যাগটা এ বাবা, ছাত্র ভাইরা যারা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢোকো। ও একবার ঢুকাইছে ব্যাগ, আর থাক থাক, আর দেবো না। ওরে বা পকেট খালি হয়ে গেছে ওর মানে। আরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে আপনারা বসে পড়েন, যান। যাক, আপনাদের হৃদ্যতা, আপনাদের ভালোবাসা, এটা আল্লাহ পাক দোজাহানে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। আবার কোন আমি এই এলাকায় ধান হয়। আগামী 15 নভেম্বর আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা পীর কামেল আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হযরতের সাথে অধিকাংশ সময় আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হইতেছে, চলছে। তো আমার এই হযরত আমাদের মানিক ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলেন, এই আব্দুল হামিদ সাহেবের সাথে কথা বলছিলেন। পীর সাহেব মধুপুরী হযরতের নির্দেশ। এই চলিবে কি চলিবে না? বাংলাদেশে এখন এত লম্বা সময় বড় বড় বক্তারা থাকে না ভাই, কিন্তু আমি পারি। এটা পারায় কে? যখন পারায় কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসে পড়েন। বাকি কথাটা আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি কেমিক্যালটা কোন কেমিক্যাল বলেন তো দেখি। বাবাজি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা মুসলমানদের কাছে ওই কেমিক্যালটা হইল পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা হেদায়েত পাবে তারা, এই কোরআনের বিপক্ষে যাবে যারা গোমরাহ হবে তারা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টান বাইবেলওয়ালা, আপনি হয়তোবা ভুলে গেছেন বা জানেন কি জানেন না, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাযিল করেছেন। আরে ভাই, এইবার আপনাদের মনে নতুন করে এনার্জি আসবে। অনেকের জানা আছে বাজার নাট্য যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এখন মনে হবে হুজুর নতুন করে বুঝি আবার বয়ান শুরু করলো। চাইতে মনে চাইবে না। যারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা আবার বলবে পাগল দেখি আবার শুরু করে দিয়েছে। আবার একটু বলেন তো দেখি কবুলের মালিক কে? আরেকবার বলেন কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার জবাব দিয়ে বলেন তো দেখি কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি বাইবেলওয়ালা আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও বাজান, সূরাতুজ জুমারের 44 নম্বর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান না করে। তবে নবী গো, আমি আল্লাহ বলে দিলাম যারা এই কোরআন শরীফ মানবে, যারা এই কিতাবের পক্ষে থাকবে, যারা এই কিতাবের আন্দোলনের পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ফামানি তাদা ফালিনাফসি, তারা হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতওয়ালা। আল্লাহু আকবার। আর যারা এই কোরআন মানবে না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওরা হইল গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামী লোক। এবার বাজান আল্লাহ পাক বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। তবে নবী এই কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ভাইরা আমার, আর লম্বা নয়, এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমি আপনার কাছে বলতে চাই, এই কিতাব যদি হয় আপনার আমার জন্য সত্যের বিধান, আজকের আপনার এই অবস্থা দেখে, আপনার সাহস দেখে আমি হতভাগ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক যদি আল্লাহ না হইতো তাইলে আমি আমার বাইবেল জিতে যাইতো। আমি আজকে স্বীকার করে নিলাম দুনিয়ার সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আর নিঃসন্দেহে কোরআন নাযিল করেছেন আল্লাহ। কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বললেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আপনি এখন আমাকে কি করবেন বলেন তো দেখি। বলে, আপনার সিদ্ধান্ত, আমরা জোর করে আপনাকে কালেমার দাওয়াত দেব না। বাইবেলওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমি টাকার লোভে পড়িয়া ইসলাম ধর্মকে অপমান করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য, ওই লাল চামড়ার কর্তাদেরকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। তবে আর করব না, আমায় মাফ করে দাও।
দাও, আমায় তওবা পড়াইয়া দাও, আর আমার কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে যাও। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বাইবেল ওয়ালাকে কালেমা পড়ায় দিলেন। তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সবাই, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, আমার নবী মুহাম্মদ, আমার নবী। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, যার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ যেমন মহান স্রষ্টা, আমার আপনার নবী তেমন বিশ্ব নবী মুস্তাফা মহানবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক আল্লাহ। নবী বলে দিলেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করে এবং অপরকে যারা শিক্ষা দেয়, এরাই হলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের শিক্ষা এই দীপনগর আমার বন্ধুগণ শাহেদ নূরি মিফতাহুল উলুম মাদ্রাসায় দেওয়া হয়। আপনারা এতে কি ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন, ঠকছেন না জিতছেন? মাদ্রাসায় টাকা দিবেন না, ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকবেন না, গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি ছোট বড় মাদ্রাসার পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা দাঁড়িয়ে আছেন, ভাইয়া যদি পাড়া দেয় বসেন না, বসেন ভাইয়া, বসেন, এখন দোয়া হয়ে যাবে। মেহরবানি করে সবাই বসে পড়েন, দোয়া হয়ে যাবে। সবাইকে নিয়ে দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, এই পোকাগুলো কত মাস থাকিবে তোমার উত্তরবঙ্গে? ও, ধান ওঠা পর্যন্ত? এটা জানিনি। হ্যাঁ, এলে কি পোকা ভাই? হ্যাঁ, কারেন্ট পোকা, মানে কারেন্ট থাকলে পোকাইছে। ও, যাই হোক, কি আদান? না না, আদান নয়। এত রাইতে আদান দিলে বুড়া বুড়ির ফের ঘুম ভাঙি দেবে। হ্যাঁ, তাহাজ্জুদ পড়বে। বাপরে, এটাও শিখি রাখছে। হ্যাঁ, ও, তুমি কি ভাটিয়া নিও? তোমার জ্ঞাতি গোষ্ঠী মমিন সিং থেকে আইছে। আগের দিনে চলে থাহনে কফান নাই গেছে বগা গো। কি ওয়াজ শুনাইলাম গো, আত্মাটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা শুনলে। চার ধনে বয়ে বয়ে কয়, একদিন আমার এই এক বাটিয়া লোক ডাক দিয়ে কয়, কি কয়, বক্তা ব্যবহার না শরীয়তপুরীর মতন। আমি কই, চাচা আপনি জীবনে শরীয়তপুরী দেখেন নাই? আমি গরিব মানুষের কপালে কি অত বড় হুজুরে দেখা যাব? আমি কই, যদি কোনোদিন দেখতেন কি করতেন? কই, আল্লাহ কি করবেন নিছেন, খালি যদি হুজুরে পাইতাম তো হুজুরে আমগো ঘরের যে পালো যে মুরগিটা আছে না, ওইটা জব করে খাওয়াইতাম হুজুরে। তার কোন নুন যাই বাইজিয়া খাই গা। কয়, আপনারা না শরীয়তপুরি খাওয়াবো? আমি শরীয়তপুরি। হ্যাঁ, মুরগি খাওয়ার লোভে কয় আমি শরীয়তপুরি। মুরগি খাওয়ার লোভে কয় আমি শরীয়তপুরি। আমি না, আমি শরীয়তপুরি। কয়, না না, শরীয়তপুরি আরো কালো, আরো চিকনা। হ্যাঁ, এতদিনে আরো বুড়ে হওয়ার কথা। তারপরে না কাকা, আমি এই পথ দিয়ে যাইতেছিলাম, একটু রং চা খাওয়ার জন্য আবদার করছিলাম, কিন্তু আপনার আলাপ শুনে আমি থমকে গেছি। ভাই যাই হোক, রসিক মানুষ, রসিকতা করছি। কষ্ট নিছেন নাকি আবার? আমি যে কথাটা বুঝাইতে চাইছি, দীর্ঘ 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা একটা কথা, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এই 2 কথার ব্যাখ্যা হলো যে আমরা মুসলমান, আমরা দাবি করি ঈমান আছে, কিন্তু আমাদের ঈমান অনুযায়ী আমল নাই। আমাদের ঘরে কোরআন আছে,
কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে কোরআনের শাসন নাই। কথা ওই একটাই, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এটা আমাদের একটু বিবেক দিয়ে চিন্তা করে এটার উপর আমল করতে হবে। আর এটার মূল লেখক হইল আল্লামা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি। তিনি আধ্যাত্মিক সাধক, তিনি এই কথাটা লিখেছেন, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এজন্যই জগতে শান্তি নাই। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এজন্যই জগতে শান্তি নাই। হযরতকে জিজ্ঞেস করেছে কাপড় আছে মানুষ নাই তার মানে কি? বলছে কাপড় আছে মানুষ নাই, কাপড় পরছে ঠিকই কিন্তু কাপড় পরার পরও ঘুষ খায়, কাপড় পরার পরও সুদ খায়, কথা কয় না, কাপড় পরার পরও অবিচার করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়। পুলিশের কাপড় পরছে কিন্তু মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, ওই কি আসলে মানুষ? কথা বলেন, আসলে কি সে মানুষ? মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করে। ভাইরা আমার বন্ধুগণ, আপনাদেরকে আসলে পাইলে, আমি দীর্ঘ অনেক বছর উত্তরবঙ্গে আসতে পারি নাই, অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল। এখন আল্লাহ তাআলা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। যদি আমার রফিক ভাই, আমাদের মানিক ভাই সহ, বাইজিদ ভাই সহ, আমার স্নেহের খাইরুল সহ সবাই যদি, গ্রামবাসী সহ যদি, মাদ্রাসার কর্তৃপক্ষ, সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, আমার তো মনে হয় এই 16 বছরে আমাদের আমাদের লাইনের বন্ধু বান্ধবরা আসছে, কেউ আসছে? এত মানুষ হয়েছে এই 16 বছরে? ও 16 বছরে এইটাই প্রথম এত মানুষ হয়েছে। আচ্ছা, মুই যদি আবার আগামীতে আসি, খুশি হইবেন? কথা হয় না, খুশি হইবেন? জান, ওয়াদা দিয়ে গেলাম, মুই হ্যাঁ আসবো ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি, আল্লাহ যদি রিজিক রাখে। আজান দেব, তবে আজান দেওয়ার আগে শর্ত হইল আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। খালি কানের মজা নিলে হবে না। আরে আব্দুর রাজ্জাক ভাই চলে গেছে নাকি রে? হ্যাঁ ভাই, চলে গেছে না ঘুমাইছে? মসজিদের ভিতর তুই দেখছিস? বাপরে, আব্দুর রাজ্জাক ভাই, হ্যাঁ, কথা বলতে গেলে কত ইতিহাস। ছোটবেলায় যাইতাম এদিক দিয়া, যাওয়ার পরে এই বীরগঞ্জে নামতাম, বীরগঞ্জে নামিয়া রাজ্জাক ভাইয়ের দোকানে যাইতাম, যা বলতাম, ভাই মোর এই ক্যাসেটটা একটু বাজাইন তো, মোর শখ, মুই না বক্তা হই। রাজ্জাক ভাই তখন ভাব দেখা কইতো, রেখে যান। বাপ দেখায় কি কইতো? রেখে যান। আমিও তখন রাখি যাইতাম আর কইতাম, বাপরে বাপ, ক্যাসেট রাখার যে ভাব, মুই আর বক্তা হওয়া পারি না। সেই রাজ্জাক ভাই 2-3 বছর পর আমার খালি ফোন দেয়, খালি ফোন দেয়, একটা ডেট দেন না, একটা ডেট দেন না। আমি কই রাখেন, ডায়েরি দেখে লই, ওই যে সুদ নিছি, রেখে যান। কামা তাদিনু তুদা। আমার ভাই রে, এখনো রাজ্জাক ভাই মনে কষ্ট, হ্যাঁ, শরীয়তপুরি হুজুর আমার ফোন রিসিভ করে না, কত ডেট আসে, একটা ডেটও নেয় না, আমি খালি কই রেখে যান। আসিল তো মাশাআল্লাহ। যাই হোক, আমার জন্য এই রাজ্জাক ভাই সহ বীরগঞ্জের অনেক মানুষ, অনেক আলেম ওলামা অনেক কষ্ট করছে। এই যে কান্তজিউ মন্দির আছে না, ওর পাশে একটা মাহফিলে আমি ছিলাম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ছিল দ্বিতীয় বক্তা, আমি ছিলাম প্রধান বক্তা। তখন আবার ওই ওনার ভাইকে, হাবিবুর রহমান মেজবা ভাইকে নিয়ে আসছিলেন। তো তখন আমি আসতাম বাসে, ওনারা আসছিল ট্রাকে করি। আসতে যাইয়া ওয়াজটা দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, এই কেউ কথা কইন না, এখন কথা বলিলে সাধনা হারিয়ে যাবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, ভাল লাগে। মোর যে কেমন না গেছে, হ্যাঁ, সবার কাছে ভাল লাগে না? রেডিও করলে দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার,
শুনবে? হ্যাঁ, বাপরে, ঝোঁকের তালে কষে শেষ করি দেন, আবার কাউ কষে গোটাল গোটাল গোটাল। দেখবেন কি সুন্দর করে মায়াবী আওয়াজ দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। ভাল লাগে? অক্সিজেনের পাইপ লাগাইছেন নাকি আবার এক্সট্রা? না, অক্সিজেনের পাইপ লাগার লাগে না। এই দান কার? আল্লাহর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিনও শিখে রাখছি, যদি কামি লাগি যায়, ঠিক আছে না? অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না, এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় ছোট বড় মসজিদ থেকে মক্কা মদিনায়, তখন সম্ভবত এরকম আওয়াজে আসে আর কি। আমি তো এরকম পুরাটা পারবো না, দেখি চেষ্টা করি, দেখি হয় কিনা। মায়ার আওয়াজে, মহাব্বতের, প্রেমের আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরেকটু? হ্যাঁ, বাড়ি যাবেন না? আরে বহুত চাইতেছে, বাইরে অনেক কুয়াশা, যাবেন না? আল্লাহ আপনি আমাদের এই প্রেমকে আখেরাতে একভাবে কবুল করেন, জোরে কোন আমিন। আবার দেখবেন সরমনাইতে, উজানিতে, রসুলপুরে যখন আজান দেয় তখন প্রেমের ঢেউ খেলে খেলে, প্রেমের সুরের তালে তালে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন দেখবেন আমাদের বুজুর্গরা দাওয়াতুল হকের সুন্নতি আজানের আমলি মস্ক করায়, তখন শর্টকাটে সুন্নতি লেহানে বলে, যেটা জামিল মাদ্রাসায় দেয়, হিলি মাদ্রাসায় দেয়, তারপরে নিউটাউন মাদ্রাসায় দেয়, এরপরে জুমাবারা মাদ্রাসায় দেয়। দেখবেন শর্টকাটে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আবার দেখবেন দেশ গ্রামে অনেক আজান আছে, এলে বেতন কম, 1 বছরে 7 মণ ধান আছে না, বেচারা আজান দেয়, আজান শুনিয়া ঘুম ধরে, ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে, ঠিক না?
একামত দেয়, কাত খা মাতি সালা, তু কাত খা মাতি সালা। এই জন্য শুদ্ধ করে আযান দিতে হলে এইরকম মাদ্রাসাও করতে হবে, ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ইকামত হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে, কি যে মজা লাগে। যারা হজ করছেন তারা জানেন, যারা সৌদি আরবে গেছেন আসছেন। আমি কি বলবো? আমি তো জানি প্রেমের বন্ধনে আপনার আবদ্ধ হয়ে গেছেন, উঠিবারই আসেন না, ঠিক না? দেখবেন কি মায়ার আওয়াজ দিয়া কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مرحبا خان ما شاء الله خان। আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এইভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। যে যেখানে আছেন বসেন, না বসতে পারলে দাঁড়িয়ে থেকে দোয়া করবেন। একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার সূরা ইখলাস পড়বেন। ইসালে সওয়াবের নিয়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের যিনি প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল মজিদ সরকার, উনি বিল্ডিং করে দিয়েছেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার ছেলে সহ। তো ওনার স্ত্রী এখন তত্ত্বাবধান করতেছেন। আসছিলেন সকালে, আপনাকে সালাম জানাইছেন এবং দোয়া চাইছেন। ঠিক আছে।